৫ই আগস্টের গণ-অভ্যুত্থান যদি সফল না হতো তবে আজকের বাংলাদেশ হয়তো এক ভিন্ন ইতিহাস বয়ে বেড়াতো। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, যদি আমরা ব্যর্থ হতাম, অনেকেই শহীদ হতে হতো। কিন্তু আনাসরা জুনাইদরা আমাদের ব্যর্থ হতে দেয়নি। তাদের আত্মত্যাগেই এসেছে এই পরিবর্তন। আজ রাজধানী গেন্ডারিয়ার শহীদ শাহরিয়া খান আনাস ও মেহেদী হাসান জুনাইদের নামে সড়ক ও চত্বর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্মৃতির ধারায় গড়া হলো নতুন অধ্যায়। দুজন শহীদের স্মরণে চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এই প্রজন্ম কোনো অন্যায় মেনে নেয় না। শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থ হলে তারাও দায় এড়াতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিত্র প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ৫ই আগস্ট চানখারপুলে হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশে ১৪ই আগস্ট আর এরপরই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার সচিব, দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, আনাস, জুনায়েদ ও সব শহীদের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে, আর সেই প্রেরণায় গড়া হোক নতুন বাংলাদেশ।